হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কুমড়ি সজনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুর ভিডিও আমার কথাটা দেরি না করে ঝটাপট আমার ভিডিও শুরু করছি। তো এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে সজনে, যেগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। তো তোমরা যারা গ্রামের বাড়িতে আছো তারা আশা করে কম বেশি সব মানুষের সজনে চিনো, আর কুমড়ো তো তোমরা চিনোই। তো সজনে কুমড়ো দিয়ে আজকে করব একটা নিরামিষ রেসিপি। তো চলো এগুলোকে কেটে নেওয়া যাক। তো আগে থেকে আমি কেটে রাখা সজনেগুলোকে এই যে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো মানে আমার যতটুক প্রয়োজন অতটুক সজনে দিয়েছি, আর কুমড়ো দিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। আমি আমার যতটুক লাগবে অতটুক মতো সাইজ মতো করে নিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। আর এই যে দেখো এবার জল দিয়ে ধুয়ে ফেলেছি। তো আর এই যে খুব ভালো করে ধুতে হবে, যদিও বেশি বালু থাকে না। যখন এগুলোকে সজনেগুলোর আঁশ ছাড়ানো হয় আর কুমড়োগুলো আঁশ ছাড়ানো হয় তখন খুব কমে বালু থাকে, দু থেকে তিনবার। তো যারা ভালো লাগে ততটুকু অবধি ধুবে, কিন্তু বেশি ধুবে না। বেশি ধুলে কুমড়োগুলো কি হয়তো মানে পাংশা টাইপটা অনেকটা হয়ে যায়। তো আমি জানি না, আমি যতটুকু জানি অতটুকু তোমার সাথে শেয়ার করছি। এই যে দেখো আমার ধোয়া হয়ে গেছে অলরেডি। এই যে দেখো, তাও আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এর আগে আমি দুইবার ধুয়ে নিয়েছি, তৃতীয়বার চলছে। তো এই যে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমার কড়াইটাকে দেখে তোমরা একটু স্কিপ করবে, কারণ আমার মানে কি বলতো, এই কড়াইটা সবসময় অলওয়েজ এমন, এটা ধুলো কালোই হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা শিমের বিচি। তো তোমরা যারা জানো তো জানো, কমেন্ট করবে, আর যা জানো না তো এগুলো হচ্ছে শিমের বিচি। তো এগুলো সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। আর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, পরিমাণ মতো তেল। তো এই যে দেখো গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিয়েছি, হাতে নিয়েছি তেজপাতা। আর এই যে দেখো আগে থেকে সিদ্ধ করে রাখা শিমের বিচি, আর এখানে এগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো তেজপাতাটা এবার, তো এই যে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা দিয়ে দেব, আর দিয়ে দেব হাতে নেওয়া পাঁচ ফোড়নগুলো। এই যে দেখো, তো এটা এবার আমি একটু লাড়াচাড়া করে নেব। কালারটা চলে আসলে এবার আমি সব সবজিগুলো একে একে দিয়ে দেব। তো এই যে দেখো বন্ধুরা, একটু লালচে ভাবটা চলে এসে এই যে দেখো আমি সবজিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে একে একে সব মশলা, হলদে গুঁড়ো, তারপরে নুনের গুঁড়ো, তারপরে হালকা একটু পরিমাণ মতো, যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করে তারা একটু গুঁড়ো লঙ্কাটা ইউজ করবে। আর যারা পছন্দ করো না তাদের দরকার নেই, তারা কাঁচা লঙ্কা দিয়ে রান্না সেরে নিতে পারবে। তো আমি এখানে যথাসম্ভব গুঁড়ো লঙ্কাটা একটু স্কিপ করেছি, কারণ আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কাটা বেশি একটা ইউজ হয় না, খুব কমই। তো এই যে দেখো একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটার মধ্যে গুঁড়ো লঙ্কাটা না ইউজ করাটাই ভালো, কিন্তু যাদের একটু ঝাল ভালোবাসো তারা একটু গুঁড়ো লঙ্কা দিতেই পারো, কোনো সমস্যা নেই তাতে। তো এই যে দেখো সব মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেন এগুলো উঠে আমি আবার লাড়াচাড়া করে নেব ভালো করে। আর দিয়ে দেব সিদ্ধ করা শিমের বিচিগুলো। এই যে দেখো এবার আবার লাড়াচাড়া করব ভালো করে। তো যখন ঢাকা দিয়েছি, ঢাকা দেওয়ার পরে দেখা যাচ্ছে এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো যাতে মানে সব ঠিকঠাক মতো হয়, তরকারির সাথে মিশে যায়। তো তার জন্য একটু হালকা করে জল দিয়ে দিয়েছি। তো এবার আবার আমি ঢেকে নেব যতক্ষণ না হচ্ছে কুমড়োগুলো একদম নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনি দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, এগুলো অনেকটাই হয়ে গেছে। তো ওইটা দেখাতে পারলাম না বন্ধুরা। তো এই যে দেখো অনেকটাই নরম হয়ে গেছে। নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢেকে নিয়ে আমি ঢাকাটা উঠিয়ে দেখি অনেকটাই নরম হয়ে গেছে। তো নাড়াচাড়া করে নিলেই দেখো রেডি। তারপর তোমাদের মানে স্বাদ মতো একটু হালকা চিনি দিয়ে দেবে, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো
তোমাদের যাদের ভালো লাগে তারা চিনি ইউজ করবে। তো এই যে দেখো বন্ধুরা, আজকের ফাইনাল লুকটা কেমন হয়েছে, তো তোমরা বাড়িতে অবশ্যই টেস্ট করবে। আজকের জন্য টাটা।